বর্ষার প্রাক সিজনে আমাদের অত্যন্ত একটা মাথা ব্যথার বিষয় হচ্ছে প্যারেনিয়াল ব্রিডিং স্পট চিহ্নিতকরণ। অর্থাৎ বহু বর্ষজীবী অর্থাৎ বছরের সব সময় যেখানে মশাতে ডিম পাড়তে পারে, সব সময় যেখানে জল থাকে, সেই জায়গাগুলো চিহ্নিতকরণ করা। প্রায় প্রতিটি সংসদেই ড্রেন এবং কিছু অসংরক্ষিত কাজ করার জায়গা যেখানে প্রায় সারা বছর ধরেই জল জমা থাকে। অর্থাৎ অ্যাপের মাধ্যমে আমি যখন এই জায়গাগুলো চিহ্নিতকরণ করব, তখন আমার ভিভিডিসি সংক্রান্ত কাজে অনেকটা আরও আমাদের গ্রাম সংসদ এলাকা এবং আমাদের তথা ব্লক, আমাদের জেলা অনেকটাই ডেঙ্গু মুক্ত হতে পারবে। আমি যে এখন ড্যাশবোর্ডটি আপনাদের সামনে দেখাচ্ছি, এটা একটা ভিএসটির ড্যাশবোর্ড এবং সুপারভাইজারের ড্যাশবোর্ডও ঠিক এমনটা না দেখালেও এরকম ধরনেরই একই অপশানই আছে। বাঁদিকে যে তিনটে ডট আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর স্পেশাল অ্যাক্টিভিটি যে অপশান রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে গ্রাম সংসদে আপনি কাজ করছেন সেই গ্রাম সংসদ বা যে গ্রাম সংসদে আপনি ম্যাপিং করবেন, যে প্যারেনিয়াল ব্রিডিং স্পটটা যে গ্রাম সংসদে আছে সেই গ্রাম সংসদটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টাইপ অফ অ্যাক্টিভিটি, আমি আগেই বলছি এই প্যারেনিয়াল ব্রিডিং স্পট চিহ্নিত করার শুধুমাত্র স্পেশাল অ্যাক্টিভিটি ওই অপশানেই করা যাবে। তো স্পেশাল অ্যাক্টিভিটি সম্পর্কে একটা ভিডিও আমি আগে পোস্ট করেছি, ওখানে আপনারা দেখে নেবেন যে স্পেশাল অ্যাক্টিভিটির মধ্যে এগুলো সমস্তটাই স্পেশাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। তার মধ্যে অত্যন্ত মাথা ব্যথার বিষয়, অত্যন্ত চিন্তার বিষয় হচ্ছে ম্যাপিং অফ প্যারেনিয়াল ব্রিডিং স্পট, যেখানে বছরের প্রায় প্রত্যেকটা সময় মশার ডিম, লার্ভা এসবগুলো পাওয়া যায়, সেই জায়গাগুলোই কেবলমাত্র। তো প্যারেনিয়াল ব্রিডিং স্পট এই জায়গায় ক্লিক করব। ম্যাপিং অফ প্যারেনিয়াল ব্রিডিং স্পট এই জায়গাটা ক্লিক করব। তার নিচের অপশানেই লেখা আছে স্পেশাল ক্লিননেস অ্যাক্টিভিটি অফ প্যারেনিয়াল ব্রিডিং স্পট, এই জায়গাটায় কিন্তু ক্লিক করব না, আমি কিন্তু ম্যাপিং অফ প্যারেনিয়াল ব্রিডিং স্পট এই জায়গাটাতে ক্লিক করব। এই জায়গাতে ক্লিক করার পর সিলেক্ট দ্য সাইট, ঠিক আছে, সেই সাইটটা কী ধরনের, সেটা ড্রেন না কোনো কমিউনিটি শোকপিট না গার্বেজ হিপ, ক্যানেল, লোল্যান্ড, আদার্স। একটা জিনিস মনে রাখতে হবে, এই সব অপশানগুলো অনেকটা হিসাবের মধ্যে আপনাদেরকে চলতে হবে। কারণ এখানে যদি আমি ড্রেন করি তাহলে ফরম্যাট বি এর সঙ্গে এই রিপোর্টের কিন্তু সামঞ্জস্য রাখাটা আমি মনে করছি অত্যন্ত জরুরি। কারণ এখানে লোল্যান্ড যদি করি তাহলে যখন আমি ফরম্যাট বি ফিল আপ করবো এবং এই লোল্যান্ডটা ফরম্যাট বি এন্ট্রি করব, তখন সেখানে অনেকগুলো অপশান, দেখুন ফরম্যাট বিটা ভালো করে দেখবেন, সেখানে সেই অপশানে দেওয়া আছে যে ফরম্যাট বি এর লোল্যান্ডে সারা বছরই জল থাকে এমন কোনো লোল্যান্ড আছে কি না যেখানে সারা বছর ধরেই জল থাকে, সেরকম লোল্যান্ডটা এইখানে যদি সিলেক্ট করেন কিন্তু ওখানের সঙ্গেও একটু সামঞ্জস্য করে নেবেন। মানে আপনি এখানে এন্ট্রি করছেন অথচ ফরম্যাট বি এ লোল্যান্ডটা সেভাবে এন্ট্রি করছেন না, এরকমটা হলে রিপোর্টটা একটু গলমিল হতে পারে। তো আমি ড্রেন দিয়ে প্রথমে দেখাচ্ছি। ড্রেন সিলেক্ট করার পর ওনারশিপটা আপনারা করবেন প্রাইভেট না কমিউনিটি, সেটা প্রাইভেট মানে যদি করে ব্যক্তিগত হয় এবং কমিউনিটি মানে সকলেই ব্যবহার করে এরকমটা। কমিউনিটি হয় সাধারণত ড্রেন বেশিরভাগই। লোকেশন ডিটেলস মানে এটা কোন জায়গায় আছে, নিয়ার বাই দুর্গা মন্দির, ল্যান্ডমার্ক, লোকেশন ডিটেলসের পর ল্যান্ডমার্ক হিসাবেও এটা দেওয়া যেতে পারে। সব থেকে ভালো এই লোকেশন ডিটেলসটা কোনো একটা পাড়া দিয়ে দেবে, মানে যে পাড়ায় অবস্থান করছে সেই জায়গাটাই দিয়ে দেবেন। তারপর সেই জায়গায় গিয়ে, মানে যে জায়গায় কিন্তু এই এন্ট্রিটি করছেন সেই জায়গায় গিয়েই এই এন্ট্রিটি করবেন। মানে যে জায়গায় এই ম্যাপিং এই ড্রেনটা আছে সেই জায়গায় গিয়ে পরেই কিন্তু এই ছবিটা দিবেন, ঠিক আছে। সব থেকে ভালো যদি আপনারা জিপিএস ক্যামেরায় আগে ওই জায়গাটার ড্রেনটার ছবি তুলে নেন, তারপর এই গ্যালারিতে গিয়ে গ্যালারি থেকে সিলেক্ট করে যদি সেভাবে দেন তাহলে কিন্তু খুবই ভালো হয়, কারণ তাহলে ল্যাড লংটাও পুরোপুরি চলে আসবে। ডেমো একটা সেভ করলাম। তো
এই জায়গাটা সিলেক্ট করার পর এটাতে কিন্তু এখানেই কাজ কিন্তু শেষ নয়, আরেকবার আপনাদেরকে স্পেশাল অ্যাক্টিভিটিতে ক্লিক করতে হবে। এবং স্পেশাল অ্যাক্টিভিটিতে ক্লিক করার পর, আমি আগেই বলছি এটা জাস্ট ডেমো, তো এখানে স্পেশাল অ্যাক্টিভিটিতে ক্লিক করার পর আপনারা যে ম্যাপিং করেছেন যে কোন জায়গায় এই যে ব্রিডিং স্পটটা আছে সেটা ম্যাপিং করেছেন, তাহলে এরপর ওটাকে ক্লিন করতে হবে। তার নিচের অপশানে আছে স্পেশাল ক্লিননেস অ্যাক্টিভিটি অফ পেরেনিয়াল ব্রিডিং স্পট, তো সেই অপশানে ক্লিক করতে হবে। প্রথমে ওই জায়গাটা ক্লিক করার পর কিন্তু দ্বিতীয় অপশানটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে যেটা আপনি এন্ট্রি করেছেন সেই জায়গাটার একটা আইডি চলে আসবে, যে কোন আইডিতে আপনি এন্ট্রি করেছেন, সঙ্গে সঙ্গে ক্লিক করতে হবে। এটা কিন্তু ভিএসটি প্লাস সুপারভাইজার দুজনেই দেখতে পাবে। তো ওই আইডিতে ক্লিক করার পর এইরকম ধরনের একটা অপশান চলে আসবে। এরপর আপনার মেন কাজ যেটা, আপনি যেদিন পেরেনিয়াল ব্রিডিং স্পট ক্লিন করবেন সব থেকে ভালো, কারণ পেরেনিয়াল ব্রিডিং স্পট মানে সেখানে বছরের প্রায় প্রতি বছরই মানে সব সময়তেই জল থাকে এবং সব সময়তেই মশার লার্ভা বা ডিম পাওয়া যেতে পারে, সেরকম ধরনের একটা জায়গা সারা বছরই। তাহলে এখানে আমি মনে করছি যে পারিপার্শ্বিক যতজন কমিউনিটির লোক থাকবে তাদেরকে একটু জানানোর দরকার এবং একটা ভীষণভাবে একটা আয়োজন করে সেই জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন। তাহলে কি করতে হবে, আপনি ওখানে অ্যাড করে দিলেন, ম্যাপিং করে দিলেন, তারপর একটা নির্দিষ্ট দিন দেখে মানে এক কি দুদিনের মধ্যেই আপনি সেই ডেটে ক্লিক করলেন। অর্থাৎ আপনি যদি, আমি আজকে 23 তারিখ, আজকে 23 তারিখ দিয়েই ডেমো দেখাচ্ছি, তো 23 তারিখে আপনি 22 তারিখে যদি সেটা দিয়ে থাকেন, তো 23 তারিখে সেটা কী করবেন, 23 তারিখে ক্লিক করবেন, বা 24 তারিখ, কাল যদি 24 তারিখ হয়, এটা কিন্তু আগে হবে না, কারণ ম্যাপিংটা আগে করছেন তারপর কিন্তু ক্লিনিং হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ডেটটা কিন্তু যেদিন ম্যাপিং করবেন তারপরেই করতে হবে। ওকে করবেন। ক্লিনিং টাইপ, ড্রেন ক্লিন, ডেটটা পুরোপুরি ক্লিন করবেন না গার্বেজ হিজ ক্লিনিং, যদি সেইখানে যে ড্রেনের যে গার্বেজ যে নোংরা জল আবর্জনা স্তূপ যদি থাকে সেইটা ক্লিন করবেন, না জেনারেল ক্লিন নর্মাল শুধুমাত্র ক্লিন করবেন এবং আবার প্রতি বছরই হবে সেরকম ধরনের, যদি মানে এরকম নর্মাল সাধারণভাবে করেন সেইটা। আর যদি ড্রেনটা পুরোপুরিভাবে ক্লিন করেন তাহলে ড্রেন ক্লিন, যেহেতু ড্রেনের ব্যাপারে আমি দিয়েছি তাই কিন্তু ড্রেন ক্লিন করবেন। এখানে ভিভিডিসি ওয়ার্কার, যদি স্পেশাল অ্যাক্টিভিটি হিসাবে আপনার ভিভিডিসি প্রত্যেকটি ওয়ার্কার থাকে তাহলে কতজন আপনার থাকতে পারে, একটা ভিভিডিসি টিমে 8 জন ভিএসটি, 6 জন ভিসিটি এবং 1 জন সুপারভাইজার থাকে। তাহলে যদি 15 দিনেই সেই দিন ওই জায়গায় উপস্থিত থাকে তাহলে সংখ্যাটা 15 দেবেন, আর না হলে যতজন উপস্থিত থাকবেন ততজন সংখ্যাটা দেবেন। পার্টিসিপেট অফ কমিউনিটি, ওই এলাকার মানুষ কি ওখানে প্রেজেন্ট ছিলেন, যদি থাকে তাহলে ইয়েস, অন্যথায় নো। তারপর ক্লিন করার পর, একটা ক্লিন করার আগে এবং একটা ক্লিন করার পর দুটো ফটো নিয়ে সাবমিট করে দেবেন, এবং কমেন্টে যদি কিছু লেখার থাকে অবশ্যই তা লিখে জানাবেন। এরপর ম্যাপিংয়ের যে আরও অপশানগুলো রয়েছে, শোকপিট যদি থাকে সেম একই ধরনের, শোকপিটের লোকেশন ডিটেলস অর্থাৎ কোন পাড়ায় আছে সেইটা এখানে দিয়ে দেবেন, এবং ল্যান্ডমার্ক কার বাড়ির সামনে, যদি সেখানে মন্দির বা কোনো কিছু মনে না রাখার মতন জায়গা থাকে তাহলে কোনো একটা বাড়ির লোকের নাম দিয়ে ড্যাশ দত্তর নিয়ার বাই ড্যাশ দত্ত হাউস, নিয়ার SSAA দত্ত হাউস, একটা যে কোনো নাম আমি দিয়ে দিলাম, দত্ত হাউস। ঠিক আছে, এইভাবে আপনাদেরকে ল্যান্ডমার্কটা ক্লিক করতে হবে। শোকপিটের পর যদি আবর্জনা স্তূপ থাকে তাহলে আবর্জনা স্তূপটাও কিন্তু এইভাবেই আপনারা সিলেক্ট করতে হবে, ওনার না প্রাইভেট ওনারশিপটা। তারপর ক্যানেল যদি থাকে ক্যানেলটাও এইভাবেই সিলেক্ট করতে হবে, এবং লোল্যান্ড যদি থাকে সেম একইভাবেই আপনাদেরকে সিলেক্ট করে পেরেনিয়াল ব্রিডিং স্পটগুলি কিন্তু বর্ষার আগেই আপনারা চিহ্নিতকরণ করে রাখবেন, যেটা সারা বছরেই কিন্তু এটা একটু খেয়াল রাখবেন যে সারা বছরই কিন্তু এই জায়গাগুলো নেই মশা ডিম পেড়ে থাকে। অতএব সারা বছরই কিন্তু এই যে পেরেনিয়াল ব্রিডিং স্পট আপনারা যেগুলো চিহ্নিতকরণ করবেন সেগুলোর দিকে সারা বছরই কিন্তু নজর রাখতে হবে, আর যেগুলো সিজনাল ড্রেন সেগুলো নিয়ে সারা বছর নজর না রাখতেও পারে।
একমাত্র যখন বৃষ্টির জল জমা থাকবে বা যখন মশার লার্ভা হবে তখনই সেগুলোকে ক্লিন করবে। কিন্তু প্যারেনিয়াল ব্রিডিং স্পট, বারবারই বলছি, এটা একটা মাথা ব্যথার কারণ। প্যারেনিয়াল ব্রিডিং স্পট যেগুলি রয়েছে সেগুলির দিকে সারা বছরেই কিন্তু নজর আপনাদেরকে দিয়ে রাখতে হবে। এই ভিডিওর মাধ্যমে যেটা বললাম আমি, যে প্যারেনিয়াল ব্রিডিং স্পট যখন কোনো ভিএসটি এন্ট্রি করবে তখন সেটা কিন্তু সুপারভাইজার কিন্তু যে লগ ইন আছে সেখানেও কিন্তু লগ ইন দেখা যাবে। এবং কোন জায়গায় দেখতে পাবে, সুপারভাইজার এই যে স্পেশাল ক্লিনলিনেস অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করলে সুপারভাইজার সেই গ্রাম পঞ্চায়েত এলাকায় যতগুলি গ্রামে যে প্যারেনিয়াল ব্রিডিং স্পট আছে সমস্তটাই এক নিমেষে দেখতে পাবেন। তো অতএব একটা জিনিস বলে রাখি, লোকেশন ডিটেলস এটা দিচ্ছেন, এটা সবসময় গ্রামের নাম দিয়ে দেবেন, তাহলে সুপারভাইজারের কিন্তু খুঁজে পেতে সুবিধা হবে। এবং ল্যান্ডমার্কটা কোন পাড়ায়, কোন বাড়ির সামনে, কোন পাড়াতে বা কোন বাড়ির সামনে দিয়ে দিলে খুবই ভালো। এই লোকেশন ডিটেলসটা আপনার গ্রামের নাম দেবেন।